বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো ভালো প্লেয়ার চাই সেটা হচ্ছে সাকিব আল হাসান। আপাতত এটা আমার থেকে জিজ্ঞাসা করিয়েন না, আসলে ওটা নিয়ে আমি কোনো মতামত দিতে চাচ্ছি না, কারণ আমি কোনোদিনে তামিমের ভক্ত ছিলাম না। 2011-তে আমার জন্ম, আমি 2013 থেকে ক্রিকেট বুঝছি। আমার আব্বু 2013 থেকে আমাকে ক্রিকেট খেলা দেখানো শুরু করেছে। তখন থেকে একজন ফেভারিট প্লেয়ার ছিল, সেটা হচ্ছে সাকিব আল হাসান। বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো ভালো প্লেয়ার চাই সেটা হচ্ছে সাকিব আল হাসান। বাংলাদেশ ফুটবল টিমে যেরকম হামজা গোলকিপিং পর্যন্ত দেখাইছে ইন্ডিয়ার বিপক্ষে, তেমনি বাংলাদেশ ক্রিকেট টিমে সাকিব উইকেট কিপিং ছাড়া আপনার সব দেখাইতে পারবে ইনশাল্লাহ, আশা করি। তবে তাকে বাংলাদেশ টিম আমরা চাই। বোলারদের পারফরমেন্স তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, বিশেষ করে নাহিদ রানা। ও জাস্ট ওয়াও, ওর বলিংটা মারাত্মক লেভেলের। যে কোনো ব্যাটসম্যানের জন্য সে হুমকি, যে কোনো ব্যাটসম্যান তার বল দেখলেই আতঙ্ক হয়ে যাবে। চট্টগ্রামবাসী তো তেমন এখনও দর্শক দেখছে না, মাঠে গেলে বুঝতে পারবো মাঠের ভিতরে দর্শক বেশি প্রবেশ করেছে কিনা। ইদানিং দর্শক খুব কম হয়ে যাচ্ছে। আমি এই দোষটা দিব বর্তমান প্রজন্মের উপরে। আপনি দেখেন বর্তমান প্রজন্ম, আমারই নাতি টাতি আছে, আমি দেখি তো, এরা মোবাইল আসক্ত। এরা বাংলাদেশের খেলা সংস্কৃতি এই ধরনের এগুলো নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা খুব একটা নেই। আমি দোষ দিচ্ছি না, কেন যে এটা হচ্ছে আমি বুঝতে পারছি না। ওরা মাঠে আসতে চায় না, খেলা দেখতে চায় না, জিজ্ঞেস করলেও কিছু উত্তর দিতে পারে না। কেন খেলা ভালো লাগে না, কেন তারা মাঠে আসছে না, এই বিষয়টা তারাই ভালো বলতে পারবে। আপনারাই বরং আপনাদের মাধ্যমে তাদেরকে আমি যাই, এই বর্তমান প্রজন্ম আপনি খেয়াল করে দেখবেন খুব কম তারা মাঠে আসছে। আমাদের ওপেনিংটা ভালো হতে হবে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আজকে সাইফ হাসান আর তামিম হয়তো ওপেন করবে, হ্যাঁ। এরপরে ওয়ান ডাউনে হয়তো সৌম্য বা শান্ত আসবে, লিটন আসবে এরপরে। তো দেখা যাক, আমরা আশা করতেছি ভালো করবে। যদি প্রথমে বাংলাদেশ ব্যাট করে, বাংলাদেশ 280 ওভার করবে আশা করি ইনশাআল্লাহ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আজকের ম্যাচ নিয়ে আমার প্রত্যাশা হচ্ছে আজকে আমরা বড় ব্যবধানে নিউজিল্যান্ডকে আমরা হারাবো ইনশাল্লাহ। আমরা এটাই প্রত্যাশা করি। আমি রান দেখতে চাই তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস। ওরা আমাদের টপ অর্ডার। ওরা যদি ফেল করে আমরা তো ম্যাচটা জিততে পারবো না। ওদের প্রতি আমাদের আশা, ওরা যদি ভালো করে ইনশাল্লাহ আমরা উইন হবো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং বাংলাদেশের সবাই এই ম্যাচটাকে নিয়ে মোটামুটি আশাবাদী যে আজকে আমরা জয়ী হব ইনশাল্লাহ। এর মধ্যে আমাদের যারা স্বাগতিকরা আছে তারাও ভালো খেলবে, তাদেরও প্রিপারেশন আমরা যা দেখছি তারাও ভালো। তো আমরা প্রতিপক্ষকে দুর্বল মনে করছি না, তবে আমরা আমাদের বেস্ট খেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওনার ডিরেকশনে আমরা জয়ী হওয়ার দিকেই আগাবো ইনশাল্লাহ, এটা সবারই চাওয়া। আর উনি তো অনেক মোটামুটি ভালো ধরনের কোচিং এবং অ্যাডভাইস খুব ভালো দিচ্ছে। এখন তো টিম খুব আপগ্রেড হচ্ছে আর কি, এটাও আমরা আগ্রহ নিয়ে আসছি আর কি। দেখা যাক কি হয়, তকদিরে কি আছে। আজকে ম্যাচে ইনশাল্লাহ বাংলাদেশ জয়ী হবে, রেকর্ড পরিমাণ জয় রানের ব্যবধানে জিতবে ইনশাল্লাহ। আজকে যেহেতু থার্ড এবং শেষ ম্যাচ, সেহেতু আমরা জয়টাই আশা করবো ইনশাল্লাহ। আমি যদি বলেন, নাহিদ রানা গত ম্যাচে 5 উইকেট নিছে। যদি বোলিং লাইনটা আমাদের অনেক বেটার, অনেক ভালো, যদি ব্যাটিং লাইনটা যদি একটু যদি আমরা কনফিডেন্সলি খেলতে পারি, আমরা সিটাগং মাঠে আমাদের 300 প্লাস রান হয় যদি আমরা করতে পারি, তাহলে আমরা যদি ফার্স্ট ব্যাটিং না আজকে ফার্স্ট ব্যাটিং হলে, তাহলে আমরা যদি এরকম রান চেঞ্জ করতে পারি, তাহলে আমরা ম্যাচটা জিতার সম্ভাবনা অনেকটাই। দেখতে চান কারো ব্যাটে? জি জি জি, অবশ্যই। তানজিদ তামিম আছে, লিটন দাস আছে আমার ফেভারিট প্লেয়ার, ওদের সেঞ্চুরি দেখতে চাই আর কি।